বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর পূর্বাচলে চলছে মঞ্চ তৈরির কাজ। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। বিএনপির আশা ৫০ লাখের বেশি মানুষের ভালোবাসায় সিক্ত হবেন তারেক রহমান। মঞ্চ প্রায় প্রস্তুত, অপেক্ষা কিছু মুহূর্তের। বিএনপি নেতাকর্মীরা অধীর প্রতীক্ষায় অপেক্ষা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশে ফেরার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঠিক পূর্বাচলের এই মঞ্চে মানুষের ভালোবাসায় সিক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের নানা বিভাজন দূর করে গণতন্ত্র উত্তরণের পথকে এগিয়ে নিয়ে যাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। তারেক রহমানকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিমানবন্দর থেকে কুড়িল হয়ে সরাসরি সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ। ৪৮/৩৬ ফুট, মঞ্চের উচ্চতা ৮ ফুট। থাকবে এলইডি স্ক্রিন টিভি। সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। এলাকা জুড়ে মোড়ে মোড়ে বসানো হচ্ছে নিরাপত্তা চৌকি। থাকবে ১০০০-এর বেশি সিসি ক্যামেরা। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় করা মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা যায় সেনাবাহিনীকে। মঞ্চের সামনে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা। সারা বাংলাদেশ থেকে লোকজন আজকে অপেক্ষা করছে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য। কখন ঢাকায় আসবে, কখন নেতার সাথে দেখা হবে, নেতারে দেখবো, সেই অপেক্ষায় আছি আমরা। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন। আগামী নতুন সকালের উদয়ের জন্যই আমরা সারা দেশের ১৮ কোটি মানুষ তাকিয়ে আছি তারেক রহমানের দিকে। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে। বাবা, নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন ভাড়া করেছে বিএনপি। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশের পর তারেক রহমান যাবেন এভার কেয়ার হাসপাতালে। এরপর যাবেন গুলশান এভিনিউয়ের বাসায়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।